হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অ্যাডোব ইলাস্ট্রেটরের নতুন আরেকটি টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই অনেক ভালো আছে। তো আজকে এই টিউটোরিয়ালে আমরা আলোচনা করব ফ্রি ট্রান্সফর্ম টুলটা নিয়ে। তো তার জন্য আমরা সবার প্রথমে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিই। ক্রিয়েট করার পর এখান থেকে আমরা ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করলাম। ঠিক আছে, ফ্রি ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পরে এখন আমরা যদি আমাদের অবজেক্টে ঘোরাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এখন কিন্তু আমরা এটা ঘুরাতে পারবো। এখন এর আগে কিন্তু আমরা যখন আমাদের অবজেক্ট গুলো ঘুরেছিলাম, মানে হালকা একটা কিছু অ্যাঙ্গেল যখন ঘুরে, তখন কি করি আমরা এখানে সিলেকশন টুলে আসি, আসার পর একদম কাছাকাছি আসা লাগে। ঠিক আছে, তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে টানি, তখন কিন্তু আমাদের অবজেক্টই ঘুরে। কিন্তু যখন একটু দূরে যায়, সেক্ষেত্রে কিন্তু আর ঘুরাতে পারি না আমরা। কিন্তু আমরা যদি ফ্রি ট্রান্সফার টুলে ক্লিক করি, তারপর আমরা যদি এখন কাছে অথবা দূরে যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা অবজেক্টটাকে এখন কি ঘুরাতে পারবো। খুব ইজিলি কিন্তু এই কাজটা করা যায়। এছাড়া ফ্রি ট্রান্সফর্ম ওই অপশনটার মাধ্যমে আমরা আমাদের অবজেক্টটাকে বড় করতে পারবো। যেমন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এই পয়েন্টে চলে আসি, এই অ্যাঙ্কর পয়েন্টে, এখানে আসার পরে মাউসের লেফট বাটন চেপে ধরে যখন আমি টানবো, দেখেন আমার কিন্তু এই দুইটা একটা কোণা ধরে টানি, যখন কি আমাদের কি বড় হইতেছে। ঠিক আছে, আবার যদি টানি কি আমাদের ছোট হইতেছে। এভাবে কিন্তু আমরা অবজেক্টটাকে যদি উপরের দিকে বড় করতে চাই, তাহলে উপর দিকে বড় হইতেছে, যদি ডানে বড় করতে চাই, তাহলে ডানে কি আমাদের বড় হইতেছে। হাইট ওইটা কি আমরা আমাদের ইচ্ছা মতো বড় করতে পারবো। তো এই কাজটা কিন্তু আমরা এর আগেও করতে পারতাম এই অপশনটার মাধ্যমে, সিলেকশন টুলের মাধ্যমে। এখানে এসে তারপর আমরা মাউসের লেফট বাটন চেপে ধরে কি আমরা বড় ছোট করতে পারতাম। কিন্তু এখানে একটা সুবিধা আছে, সেটা হলো কি, যেটা আমরা বলি, এটা আমি একটা স্কোয়ার ক্রিয়েট করে নিই। যেমন আমি এখানে স্কোয়ারটি ক্রিয়েট করলাম, তারপর এখানে ফ্রি ট্রান্সফর্ম চলে আসলাম, আসার পর এখান থেকে এই যে ফ্রি ট্রান্সফর্ম ক্লিক করলাম, এবং উপরে যে এখানে একটা অপশন আছে কনস্ট্রেইন, এখানে ক্লিক করলাম। এখন এখন আমি যদি বড় করতে চাই, আমার অবজেক্ট কিন্তু একদম সেম সাইজে কিন্তু বড় হবে, দেখেন। ঠিক আছে, আবার যদি ছোট করছে, সেম ভাবে কিন্তু চারপাশ থেকে সেম ভাবে কিন্তু আমাদের ছোট হইতেছে। এখন আমরা যদি এই কাজটা আগে যখন করেছিলাম সিলেকশন টুলের মাধ্যমে, তখন কি করা লাগতো আমাদের, সেক্ষেত্রে আমাদের যদি অল্টার শিফট চেপে যদি টানি, কি আমাদের চারপাশ থেকে একসাথে কি বড় হইতেছে। কিন্তু যখন আমরা এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলের মাধ্যমে কাজটা করব, তখন কি হবে, এখানে কনস্ট্যান্টটা দিলাম, দেখেন আমাদেরকে সেম সাইজে আমাদেরকে বড় হইতেছে। ঠিক আছে, তো এই একটা কি আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুলের সুবিধা আছে। তারপর এখানে আরেকটা অপশন আছে আমাদের, পার্সপেক্টিভ ডিস্টর্ট। এটা কাজটা হলে গিয়ে কি, এখান থেকে আমরা যদি কোনো একটা কর্নারকে যদি ছোট বড় করতে চাই, কোনো একটা একটা সাইড যদি চিকন করে ফেলতে চাই, ধরুন আমি এই সাইডটাকে ধরলাম, ধরার পর মাউসের লেফট বাটন চেপে ধরে আমি টানি, দেখেন আমার দুইটা অপশনকে একসাথে মিলে আসতেছে, তাই না? দেখেন, আবার যদি টানি, যেমন আমরা অন্য একটা অপশন নিই, ধরুন আমি এখান থেকে এই অবজেক্টটা নিলাম। ঠিক আছে, এর ভিতরে আমি আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি, এখান থেকে একটা অবজেক্ট নিই, কালারটা চেঞ্জ করে দিই, স্টাইল করি আর কি, স্টাইল করে কাজটা দেখে, তাহলে কিন্তু আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। তো এখান থেকে আমরা এখান থেকে পার্সপেক্টিভ ডিস্টর্ট এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা এই যে একটা যে কোনো একটা পয়েন্ট ধরবো, আপনি যে সাইডটা চিকেন করছেন, যেমন আমি চাচ্ছি এই সাইড দুইটা সাইডকে এক সাইডে দিকে নিয়ে আসবো, মিলিয়ে আনবো। ঠিক আছে, তাহলে এখানে মাউসের লেফট বাটন চেপে দিয়ে টানলাম, দেখেন ছোট হয়ে আসতেছে। ঠিক আছে, আবার টানলাম, আবার কি বড় হয়ে যাচ্ছে, দেখেন আবার কিন্তু সাইডের দিকে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আবার যদি এখানে ক্লিক করে আবার যদি টানি, এখন দেখেন আবার কিন্তু আমাদের কি ছোট হয়ে যাচ্ছে। তো এভাবে কিন্তু আমাদের সেম ভাবে দুইটা সাইড থেকে যদি একসাথে ছোট করছে আমরা, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কি আমরা এখানে পার্সপেক্টিভ ডিস্টর্ট এই টুলটার মাধ্যমে আমরা কাজটা করতে পারবো। এখন এই কাজটা আমরা করার জন্য আমরা নর্মাল যেভাবে করতাম, আমরা কি করি, ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, ক্লিক করার পর যে কোনো একটা পয়েন্টে ক্লিক করি, তারপর মাউসের লেফট বাটন চেপে ধরে টানি। ঠিক আছে, বড় হইতে থাকে। কিন্তু সেক্ষেত্রে কি আমাদের কি হয়, একটা পয়েন্ট আমাদের বড় ছোট হয়। কিন্তু যখন আমরা দুইটা সাইড থেকে সেম ভাবে ছোট করে আনবো, অথবা দুইটা সাইড থেকে সেম ভাবে বড় করব, তখন আমরা কি কাজ করব, সেক্ষেত্রে আমরা এখানে ফ্রি ট্রান্সফর্ম আসবো, আসার পরে এই যে পার্সপেক্টিভ ডিস্টর্ট এই টুলটা ক্লিক করবো, তারপর যে পয়েন্টটা নিয়ে আমি কাজ করবো তাকে ধরে টানবো। আমি দেখেন, সরি এটা নেওয়া হচ্ছে না একটু, দেখেন। ঠিক আছে, এভাবে কি আমরা কাজগুলোকে খুব সুন্দরভাবে করতে পারবো। তারপরে এখানে আরেকটা অপশন আছে আমাদের, ফ্রি ডিস্টর্টের কাজ হলে গিয়ে সেম ভাবে একটা পয়েন্ট। ঠিক আছে, আমরা যেমন আমাদের একটা অবজেক্টের, এই অবজেক্টে যদি একটা অ্যাঙ্কর পয়েন্টকে যদি আমরা মুভ করাতে চাই, সেক্ষেত্রে আমরা এর মাধ্যমে করতে পারবো, ফ্রি ডিস্টর্টের মাধ্যমে ক্লিক করলাম, যেমন এই অবজেক্টে ক্লিক করলাম, দেখেন। তারপর এখানে যে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি, করার পর এখান থেকে
ফ্রি ট্রান্সফর্ম চলে আসলাম, ফ্রি ডিস্টোর্ট আসলাম, আসার পর এখান থেকে আমরা এই অঙ্কনটা নিলাম, দেখেন, ঠিক আছে। তারপর এখানে এখন মনে করেন আমি চাচ্ছি যে এখানে এটার সাথে এখানে আমাদের উপরে একটা অপশন আছে কনস্ট্যান্ট, আমি একসাথে কনস্ট্যান্ট এবং ফ্রি ডিস্টোর্ট দুটোটা একসাথে ইউজ করতে পারবো, ঠিক আছে। আবার এখানে আমাদের ফ্রি ট্রান্সফর্ম এবং কনস্ট্যান্ট দুটোটাকে একসাথে ইউজ করতে পারবো। এখন এক্ষেত্রে যখন আমরা কনস্ট্যান্টটা দেবো তখন হবে কি আমাদের দুইটা সাইড থেকে সেম ভাবে আসবে, সেম ভাবে বড় হবে অথবা সেম ভাবে কি ছোট হবে, মানে আমাদের আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে না আমাদের কাজগুলো। যেমন এটা আমি অবজেক্ট নিয়ে আরেকটা, তারপর এখানে আমি ফ্রি ট্রান্সফর্ম চলে আসলাম, তারপর এখান থেকে আমরা যে ফ্রি ডিস্টোর্টে আসলাম, এখানে আসার পর এখানে উপরে কনস্ট্যান্টে ক্লিক করে দিলাম, ঠিক আছে। এখন আমি যদি একটা পয়েন্ট নিই, দেখেন, এটা যদি টানি, দেখেন আমাদের লাইনটা কিন্তু সোজা আছে, আমাদের লাইনটা কিন্তু কি বাঁকা হচ্ছে না। আর যখন আমাদের এই অপশনটা আমরা ক্লিক করি, ঠিক আছে, যখন আমরা একটা অবজেক্ট নেওয়ার পরে আমরা কনস্ট্যান্টলি ক্লিক না করে শুধু এই অপশনে ক্লিক করছি, তখন আমাদের হয় কি, তখন আমাদের কিন্তু লাইনটা কি আঁকা বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। আর যখন আমরা একদম স্ট্রেট একটা লাইনের মতো করবো একটা সাইডকে, তখন কি করবো, আমরা এখানে এই অপশনটাকে আমরা ক্লিক করে দেবো, ঠিক আছে। তারপরে কি আমরা কাজটা করবো, ওকে। এগুলোকে যখন আমরা বিভিন্ন ডিজাইন, ফ্লায়ার ডিজাইন করতে যাবো, তারপর বিভিন্ন রকম আমরা মনে করেন ভিজিটিং কার্ড ডিজাইন করতে যাবো, সেক্ষেত্রে কিন্তু এইসব টুলগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে কাজের ক্ষেত্রে। তো এই ছিল মোটামুটি আমাদের ফ্রি ট্রান্সফার কাজগুলো, বেশি ততটা বেশি কাজ না, সিম্পল সিম্পল কাজ আর কি। এখন আমরা যদি এই অপশনটা যদি শর্টকাটে চালু করতে, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে ই চাপবো, ই চাপলে আমাদের ফ্রি ট্রান্সফার করলে কি চালু হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। আর আপনার যদি আমাদের ক্লাসটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।